সালাতুত তাসবির 4 রাকাত নামাজ জীবনে একবার হলেও এই নামাজটি পড়ুন। যে নামাজ পড়লে জীবনের যৌবনের সকল গুনাহ মাফ হয়ে যায়, যে নামাজ পড়লে সকল সমস্যা সমাধান হয়ে যায়, মনের আশাগুলো পূর্ণ হয়ে যায়। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, এই নামাজ খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ম কানুন বলে দেওয়ার সাথে সাথে ইরশাদ করেন, হে আমার চাচা, আপনি প্রতিদিন এই নামাজটি পড়বেন। যদি পারেন না আপনি সপ্তাহে একদিন পড়বেন, যদি সপ্তাহে পড়তে না পারেন মাসে একবার পড়বেন, যদি মাসে পড়তে না পারেন বছরে পড়বেন, যদি বছরেও আপনি পড়তে না পারেন হে আমার চাচা আপনি জীবনে একবার হলেও এই নামাজটি পড়বেন। এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 10 ধরনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট বড় গোপন প্রকাশ্য আগের পরের যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম করে দিবেন। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, আসুন আমরা এই নামাজের সঠিক নিয়মটা জেনে নিই। এই নামাজে 4 রাকাত নামাজে 300 বার তিসরা কলিমা পড়তে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কলিমা 300 বার পড়তে হবে। যে কোনো সময় এই নামাজ আপনি পড়তে পারেন, মাকরুহ সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারবেন। সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, আর ঠিক দুপুরের সময়। এর বাহিরে আসরের ফরজ নামাজের পর হইতে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ নেই। ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই। এই সময়গুলো বাদ দিয়ে আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারবেন। সুন্দর করে ওযু করে নেবেন, তারপর জায়নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন। সর্বপ্রথম নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাআতি সালাতিত তাসবিহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যদি আপনি বাংলায় বলেন, আমি আল্লাহর ওয়াস্তে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেই চলবে। নিয়ত করার পর আপনি সানা পড়বেন। সানা পড়ার পর কেরাত পড়ার আগে আপনি 15 বার এই তাসবিহটি পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর কেরাত পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, অন্য যে কোনো একটা সূরা আপনি মিলাবেন। সূরা কেরাত শেষে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পূর্বে আবার 10 বার এই তাসবিহটি আপনি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেরাতের আগে পড়ে 25 বার হয়ে গেল। তারপর যখন রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়ার পর 10 বার এই তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পর এই তাসবিহটি 10 বার পড়বেন। এখানে 35 বার হয়ে গেল। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ কইতে থাকবেন আর দাঁড়াইতে থাকবেন। সম্পূর্ণ সিধা হতে হবে, পূর্ণ সিধা হওয়াটা হলো ওয়াজিব। রব্বানা লাকাল হামদ পড়ার পর 10 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 45 বার হলো। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়ার পর সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পর এই তাসবিহটি 10 বার পড়বেন। এখানে 55 বার হলো। তারপর আল্লাহু আকবার করে আপনি বসে যাবেন। জলসায় একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াটি পড়ার পর 10 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 65 বার হলো, 65। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়ার পর 10 বার এখানে এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন করে এক রাকাত নামাজে 75 বার হলো, 75। প্রতি রাকাতে 75 করে 4 রাকাত নামাজে 300 বার এই তাসবিহ পড়া হবে। নামাজ শেষে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ জেনে করেছেন না জেনে করেছেন সকল ধরনের গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম করে দিবেন, আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবেন, ইহকাল পরকালের সকল কল্যাণ দান করবেন। প্রিয় দিনী মা ও বোন, আমরা সবাই এই নামাজ পড়ার ইহতিমাম করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজ প্রতিদিন পড়ার, এই নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।